আসসালামু আলাইকুম সবাইকে, কে কে টেকনোলজি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নটা কমপ্লিট করব। লেকচার এটা 1। তাহলে চলো শুরু করি। 1 নম্বরে কি বলছে আমাদের, প্রতিটি তালিকা পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে 1-এর কয়ের কি লেখা আছে বই আমাদের? 1, 3, 5, 7, 9, তারপরে কি ডট ডট ডট। তাহলে আমরা লিখি, এখন সমাধান করি। তালিকার সংখ্যাসমূহ আর কি উদ্দীপকের যেটা আছে সেটাই লিখব। সমূহ এটাই লিখব যেটা আমাদের প্রশ্নে আছে। 1, 3, 5, 7, 9, তারপর কি ডট ডট ডট। পার্থক্য, এখন আমাদের কি বের করতে হবে? পার্থক্য বের করতে হবে। পরবর্তী সংখ্যা 4টা নির্ণয় করতে বলছে, তাহলে তো পার্থক্য লাগবেই। পার্থক্য দেওয়ার পরে এখন আমরা পার্থক্য নির্ণয় করব। বড় সংখ্যা কি? 3। আমাদের এখানে 1-এর পর 3 আছে, তাহলে আমরা 3 থেকে 1-এর বিয়োগ করব। 3 মাইনাস 1 মানে 3 বিয়োগ 1 সমান সমান কত? 2। তারপর আমরা কি করব? তারপরের সংখ্যা কি? 5। 5 থেকে আবার 3-এর বিয়োগ করব। তাহলে 5 বিয়োগ 3 সমান সমান কত হয়? 2। এখন আবার আমরা কি করব? 7 থেকে আবার 5-এর বিয়োগ করব। ঠিক এই প্যাটার্নেই হবে, যত সংখ্যায় থাক এই নিয়মেই হবে। 7 বিয়োগ 5 সমান সমান 2। তোমরা একটা জিনিস খেয়াল করেছ, সবগুলো সংখ্যা 2 আসতেছে। হ্যাঁ, এটাই সঠিক নিয়ম যে 2 আসবে। তারপর আমরা কি করব? 9 থেকে 7 বিয়োগ করব। আমি যে পেন্সিল দিয়ে দাগগুলো দিতেছি এইগুলো তোমরা পরীক্ষার হলে দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য এটা দিতেছি। দেখো সবগুলা 2 আসছে, অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 2। এটা তো শুধু মুখে বললেই হবে না, লিখতেও হবে। অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 2। অতএব পরবর্তী 4টি সংখ্যা হবে। তাহলে আমাদের শেষে তালিকার সংখ্যাসমূহের মধ্যে শেষে কি ছিল? 9 ছিল। 9-এর সাথে আমরা কত যোগ করব? পার্থক্য 2 বের হয়েছে, ওই 2 যোগ করব। 9 যোগ 2 সমান সমান কত? 11। তোমাদের বোঝানোর জন্য আমি পেন্সিল দিয়ে আবারও মার্ক করে দিতেছি। পার্থক্য 2 বের হয়েছে, আর সর্বশেষ তালিকার সংখ্যা ছিল 9, এই কারণে 9-এর সাথে 2 যোগ করা হয়েছে, 11। আবার 11 বের করছি, 11-এর সাথে আমরা কি যোগ করব? পার্থক্যটা মানে 2 যোগ করব, তাহলে হবে 13 যোগ 2 সমান সমান 15। এখন 15 যোগ 2 সমান সমান কত হবে? 17 হবে। সুতরাং উত্তর আমাদের কত? উত্তর হচ্ছে 11, 13, 15, 17। তারপর দেখো খতে কি বলছে। খতে বলছে যে 4, 8, 12, 16, 20, তারপর ডট ডট ডট। তারপরে 4টা সংখ্যা বের করতে বলছে। কয়ের মতনই আমরা আবার লিখবো। তালিকার সংখ্যা সমূহ হচ্ছে 4, 8, 12, 16, 20, তারপর ডট ডট ডট। পার্থক্য বের করব ঠিক আগের মতনই। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা লিখবো, অর্থাৎ 8 বিয়োগ 4, সরি আমি 4 লিখে ফেলছি। 8 বিয়োগ 4 সমান সমান কত হবে? বিয়োগ করলে 4 হবে। তোমাদের বোঝানোর জন্য পেন্সিল দিয়ে এটাও আমি আবার মার্ক করে দিচ্ছি। 16 বিয়োগ 12 হবে, তারপর হবে 20 বিয়োগ 16, কমা 12 বিয়োগ 8 সমান সমান 4ই আসবে উত্তর। 16 বিয়োগ 12 4ই আসবে। 20 বিয়োগ 16 আবারও 4ই আসবে। অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 4। পার্থক্য হলো 4। অতএব পরবর্তী 4টি সংখ্যা সমূহ হবে, মানে কি এখানে সর্বশেষ তালিকার সংখ্যা সমূহ সর্বশেষ আছে কত? 20। এই 20-এর সাথে আমরা কত যোগ করব? পার্থক্যর 4 যোগ করব।
তাহলে আমাদের কত হবে 24। আবার 24-এর সাথে পার্থক্য 4 যোগ করলে হবে কত 28। 28-এর সাথে আবার পার্থক্য 4 যোগ করলে হবে হচ্ছে 32। 32-এর সাথে আবার পার্থক্য 4 যোগ করলে হবে 36। সুতরাং আমাদের উত্তর কত হবে 24, 28, 32 আর 36। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে 5, 10, 15, 20, 25-এর তারপরের 4টা সংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক একই নিয়মে আবার আমরা লিখব তালিকার সংখ্যাসমূহ দিয়ে তারপর আমরা উদ্দীপকে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওইগুলো তুলব, তারপরে পার্থক্য বের করব। পার্থক্য 10 বিয়োগ 5 সমান সমান 5, 15 বিয়োগ 10 সমান সমান 5, 20 বিয়োগ 15 সমান সমান 5, তারপর 25 বিয়োগ 20 সমান সমান 5। আমি তোমাদের বোঝানোর জন্য পেন্সিল দিয়ে মার্ক করছি, আবার এটা তোমরা পরীক্ষার হলে করো না। অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 5। অতএব পরবর্তী চারটি সংখ্যা হবে তালিকার সংখ্যাসমূহের সর্বশেষে কত আছে 25। 25-এর সাথে পার্থক্যর 5 যোগ করলে হবে 30। 30-এর সাথে আবার পার্থক্যর 5 যোগ করলে 35। 35-এর সাথে পার্থক্যর 5 যোগ করলে হবে 40। 40-এর সাথে পার্থক্যর 5 যোগ করে হবে 45। তাহলে উত্তর তোমরা লিখে নিও। উত্তর হবে কত 30, 35, 40, 45। তারপর হচ্ছে গ নাম্বার, গহ, উ, চ এইগুলা তোমরা SW করবা বাসায়। এই SW গুলা পর আবার আমার লেকচার কমপ্লিট হওয়ার পর যে দ্বিতীয় লেকচারটা আসবে, অর্থাৎ যেই বার দ্বিতীয় লেকচার আসার কথা একদিন পর পর আসবে, তাহলে ওই দ্বিতীয় লেকচারে এইগুলার অ্যান্সার আমি বলে দিব। গহ, উ, চ, SW লেকচার 1। লিখে দিই তোমাদের সুবিধার জন্য। এইগুলা উত্তর পরবর্তী লেকচার এ জানানো হবে। আর তোমাদের SW গুলা গ্রুপে ছবি তুলে পোস্ট করতে ভুলো না। তারপর 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নে বলছে প্রতিটি তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। 2টি পদের পার্থক্য নির্ণয় করতে বলছে, পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তালিকার সংখ্যা সমূহ আগের মতনই আমরা সংখ্যাগুলো বসাবো 7, 12, 17, 22, 27... তারপর পার্থক্য বের করব। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। 12 বিয়োগ 7, 12 বিয়োগ 7 সমান সমান 12 থেকে 7 বিয়োগ করলে কত হয় 5। তোমাদের বোঝানোর জন্য আমি আবারও পেন্সিল দিয়ে মার্ক করে দিচ্ছি 5। তারপর 17 বিয়োগ 12 সমান সমান 5। 22 বিয়োগ 17 সমান সমান 5। 27 বিয়োগ 22 সমান সমান 5। অর্থাৎ প্রতিবার পার্থক্য হবে বা হলো 5। অতএব পরবর্তী
দুটি সংখ্যা হবে। তালিকার সংখ্যাসমূহর সর্বশেষ সংখ্যার সাথে আমরা কত যোগ করব? পার্থক্য যে বের হয়েছে 5, সেটা যোগ করব। তাহলে 27 যোগ 5 সমান সমান 32, 32 যোগ 5 সমান সমান 37। তাহলে উত্তর কত হবে আমাদের? উত্তর হবে 32 যোগ 5। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে তালিকার সংখ্যাসমূহ দিয়ে সংখ্যাগুলো লিখি। সংখ্যাসমূহ 6, 17, 28, 39, 50 ... তারপরে পার্থক্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। 17 বিয়োগ 6 সমান সমান 11, 28 বিয়োগ 17 সমান সমান 11, 50 বিয়োগ 39 সমান সমান 11। আমরা 39 বিয়োগ 28 দিতে খেয়াল ছিল না আমাদের, দুঃখিত। তাহলে এটা কেটে দেই। 39 বিয়োগ 28 সমান সমান 11, 50 বিয়োগ উল্টাপাল্টা বসালেও সমস্যা নেই। 39 সমান সমান 11, অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 11। অতএব পরবর্তী দুটি সংখ্যা, আমাদের প্রশ্নে পরবর্তী দুটি সংখ্যা বলছে, এই কারণে আমরা দুটি বের করব। যদি 4টি বলতো তাহলে 4টি বের করতাম। পরবর্তী দুটি সংখ্যা, তালিকার সংখ্যাসমূহ সর্বশেষ সংখ্যা ছিল 50 আর পার্থক্য বের করছি 11। এই দুইটা যোগ করলে হয় 61। 61 যোগ আবার পার্থক্য হচ্ছে 11, সেটার সাথে যোগ করলে হবে 72। সুতরাং উত্তর 61 অথবা 72। গ নাম্বার SW করবা। একই নিয়মের এটা তোমরা বাসায় বের করে নিও। SWটা অবশ্যই গ্রুপে পোস্ট করা লাগবে, আমাকে দেখাতে হবে, না হয় আমি দ্বিতীয় লেকচার দিব না। গ নাম্বারে বলছে কি? তালিকার সংখ্যা সমূহ 11, 8, 5, 2, -11, -1 ... পার্থক্য বের করবো আমরা। বড় সংখ্যা কত? 11, 11 থেকে 8 বিয়োগ করব, তাহলে আমাদের কত হয়? 3। আবার বড় সংখ্যা কত? 8, 5 থেকে 8 বড়, তাহলে 8 বিয়োগ 5 সমান সমান 3। এখন আমরা 2-এর সাথে, 2 বড় সংখ্যা না, 2-এর সাথে যদি আমি বিয়োগ করি 1, তাহলে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। আমি ডাইরেক্ট লিখে দিছি, থাক তোমাদের বোঝানোর জন্য আমি পেন্সিল দিয়ে না হয় ভাঙ্গেই লিখি। সেকেন্ড ব্র্যাকেট, এটা তোমাদের লেখার প্রয়োজন নাই। 2 বিয়োগ কিন্তু একটা হবে, তার পাশাপাশি আমাদের সংখ্যাটাও -1 আছে, দেখো। তাহলে আমরা এটা লিখবো, মাইনাস ছোট করে লিখি, তারপরে হবে 2, মাইনাসে প্লাস হবে 1, তারপরে 2-এর সাথে 1 যোগ করলে হবে। আশা করি তোমরা 7-এ থাকার সময় ওইসব শিখছো। আবার আমি তোমাদের মনে করে দিই, মাইনাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়। আর ওইটা আমি আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই যে 2-এর সাথে বিয়োগ 1 করলে আবার মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 যোগ 1 হবে, তারপর হবে 3, অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 3। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে -1। যেহেতু সর্বশেষ সংখ্যাটা মাইনাসের আছে, এই কারণে এটাও -3 হবে। পার্থক্যটা 3 ছিল, আর এর পরের সবগুলাই মাইনাসে যাবে। লাস্টে যদি মাইনাস থাকে তাহলে এগুলো মাইনাসে হবে, লাস্টে যদি প্লাস হয় তাহলে সবগুলা প্লাসেরই হবে। তাহলে কি হলো? -4 আর হচ্ছে -3 = -7। তাহলে উত্তর কত? -4 আর হচ্ছে -7। 11 থেকে 8 বড়, তোমরা এইভাবে মনে রাখতে পারো। এই সাইডে তীর চিহ্ন উল্টা সাইডে গেছে, এই কারণে বিয়োগ চিহ্ন হয়েছে। তীর চিহ্ন যদি এই ডান সাইডে যেত তাহলে হতো যোগ। এইভাবে মনে রাখতে পারো, যার যেভাবে সুবিধা হয়। তাহলে ও নাম্বারটা কি বলছে? ও নাম্বারটা আমি
আগে উদ্দীপকটা তুলি। -5 -8 -11 -40 ... তালিকার সংখ্যাসমূহ দিয়ে আমরা আবারও সেম সংখ্যাগুলো তুলব। তারপর পার্থক্য নির্ণয় করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ। দেখো আমাদের সংখ্যাটা কি আছে, -8 বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন দিব। আর আমাদের মূল যে সংখ্যাটা ওইটাও কিন্তু বিয়োগেরই আছে, এই কারণে ব্র্যাকেট দিয়ে আবার ওইটাও বিয়োগেরটা লিখব। -8 মাইনাসে মাইনাসে কি হবে, +5। তাহলে 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কি থাকবে, 3। বড় সংখ্যার আগে কিন্তু বিয়োগ চিহ্ন, এই কারণে 3-এর সামনেও বিয়োগ চিহ্নই হবে। এখন আমরা কোনটা নির্ণয় করব বলো তো, 11 -11 থেকে -8 বিয়োগ করব। -11 বিয়োগ -8, তাহলে এটাও যদি আমরা করি সংক্ষেপে ভেঙে ভেঙে, দেখো কি হবে, -11 মতনই থাকবে। দেখো দুইটা মানে -2টা আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +8। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো, -3। আবারও দেখো উপরে তাকাও, -14 মানে -14 থেকে আমরা বিয়োগ করব -11, তাহলে আমাদের কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 14 থেকে যদি আমি 11 বাদ দিই কি হবে, 3 হবে, -3। অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো -3। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে তালিকার সংখ্যাসমূহের সর্বশেষ সংখ্যা কত ছিল, 14 বিয়োগ 14 মানে -14, আর হচ্ছে আমরা পার্থক্য পাইছি -3। এই দুইটা যদি আমরা করি তাহলে হবে কত আমাদের, -17 -3 কত হবে বলো তো, 17 আর 3 যোগ করলে 20, আর বিয়োগে তো বিয়োগই হয়। এগুলো অবশ্যই তোমাদের বারবার প্র্যাকটিস করা লাগবে। তাহলে উত্তর আমাদের কত হলো, -17 আর হচ্ছে -20। 4 নাম্বার, তালিকার সংখ্যাসমূহ 14, 9, 4, -1, -6। পার্থক্য, এখানে বড় সংখ্যা কত আছে, 14 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তারপর 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 4 থেকে 1 বিয়োগ করলে হবে কত, মাইনাসে মাইনাসে প্লাস, 4 + 1 = 5। দাঁড়াও, আচ্ছা আমি তো আরেকটা সংখ্যা করি নাই, 9 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলেও হবে 5। 4 + 1 = 5। তারপর আমরা 1 থেকে যদি 6 বিয়োগ করি, দেখো -1 আছে, তারপর আবার মাইনাস দিব, -6 দিব, তাহলে কত হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5, অর্থাৎ প্রতিবার পার্থক্য হলো 5। এগুলো তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, না হয় তোমরা এগুলো বুঝবা না। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে, আমাদের তালিকার সংখ্যাসমূহের সর্বশেষ সংখ্যা ছিল -6 আর হচ্ছে পার্থক্য বের হয়েছে -5। তাহলে এই দুইটা যদি যোগ করি কত হবে, -11 আর হচ্ছে -5। এই দুইটা যদি আমরা যোগ করি -16। উত্তর হবে -11 আর হচ্ছে -16। 3 নাম্বার প্রশ্নটা দেখো তোমরা, তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে ক নাম্বারটা দেখো, প্রদত্ত তালিকা 2, এই প্রদত্ত তালিকা দিয়ে আবারও সেম নিয়ম, তারপরে পার্থক্য বের করব। 2 এর সাথে 2 বিয়োগ করলে হবে কত, 0। 8 এর সাথে 4 এর সাথে 2 বিয়োগ করলে হবে কত, 2। তারপর হচ্ছে 8 এর থেকে 4 বিয়োগ করলে হবে কত, 4। তারপরে দেখো 14 থেকে 8 বিয়োগ করলে হবে 6। 22 থেকে 14 বিয়োগ করলে হবে 8। প্রতিবার পার্থক্য 2 এর গুণিতক হয়ে বেড়ে চলছে। তোমরা খেয়াল করেছো এগুলো যে 2 এর গুণিতক মানে কি, নামতা। গুণিতক মানে নামতা, যেমন আমরা কি জানি, 2 × 1 = 2, 2 × 4 = 3, 2 × 6 = 4, 2 × কত, 8।
দেখছো এই সবগুলাই আসছে, মানে বেড়ে চলছে। এগুলা কি বাড়তেছে, 2-এর পর 4, 4-এর পর 6, 6-এর পর 8 হয়েছে, বাড়তেছে। তারপর এই অনুযায়ী পরবর্তী দুটি সংখ্যা হবে কত? 8। মানে পার্থক্য সর্বশেষ সংখ্যাটা কি, মানে পার্থক্য যে বেরোচ্ছে সর্বশেষ হচ্ছে 8। 8-এর সাথে আমরা 2 যোগ করব। 8-এর সাথে আমরা পার্থক্যর 2 যোগ করে হবে কত আমাদের 10। 10-এর সাথে আবার আমরা 2 যোগ করব, তাহলে হবে কত? 12। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে কত? সর্বশেষ প্রদত্ত তালিকা অনুযায়ী সর্বশেষ ছিল আমাদের 22। 22-এর সাথে 10 যোগ করব, আর হচ্ছে 32 হবে, 32-এর সাথে আবার 12 যোগ করব, তাহলে হবে হচ্ছে 44। এভাবে খ, গ, SW করবা। ঘ নাম্বারেও সেম, প্রদত্ত তালিকা সমূহ দিয়ে এটা করবা, তারপর পার্থক্য নির্ণয় করবা। এটা একটু ডিফারেন্ট, তোমরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। বড় সংখ্যা, এখানেও সেম। দেখো 11 থেকে যদি আমি -1 বিয়োগ করি, তাহলে আমি তো ফার্স্টে বলছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। -11 আর যোগ 1 করলে হবে হচ্ছে -10। তারপর -26 থেকে আবার বিয়োগ করব -11 তাহলে কত হবে আমাদের? -15। এগুলো ডাইরেক্ট ক্যালকুলেটারেও করতে পারবা তোমরা, হাতেও করতে পারো, ক্যালকুলেটারে করে দিলেও সমস্যা নেই। তাহলে আমাদের -46 থেকে -26 বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের -20। প্রতিবার পার্থক্য কত হচ্ছে? 5-এর গুণিতক। 5-এর গুণিতক বলতে 5-এর নামতা পড়ো। দেখো 5 একে 5, 5 গুণা 10, 3 5 15, 4 5 20। অতএব এই গুণিতকগুলো কি হচ্ছে? কমছে, কারণ এগুলো সব মাইনাসের আকারে আছে। যদি প্লাসের হতো তাহলে বাড়ছে, আর মাইনাসের হলে কমছে। অতএব পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে আমাদের -20 থেকে -5 যদি আমরা করি, তাহলে কত হয়? -25। ঠিক এইভাবে আবার -20 থেকে আমরা -10 যোগ করব, তাহলে আমাদের যোগটা কত আসবে? 30 আসবে, কারণ আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই যে 3 -3 লিখতে পারবা তোমরা। সুতরাং অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে -46 থেকে -25 বিয়োগ করলে হবে -71। -71 থেকে -30 বিয়োগ করলে -101। উত্তর তাহলে -71 আর হচ্ছে -101। 4 নম্বর প্রশ্নটা তোমরা সবাই দেখে নিও। 4-এর কতে কি বলছে। ক, খ তোমরা SW করবা, আর হচ্ছে গ আমি করে দিচ্ছি। গ নম্বর প্রদত্ত তালিকা দিয়ে যা বলছে সেগুলো তুলব। -1 -1 0 1 3 6 11। তারপর আমরা আগের মতনই পার্থক্য নির্ণয় করব। -1 থেকে যদি আমি -1 বিয়োগ করি, তাহলে আমাদের হবে হচ্ছে 0, কারণ -1 হবে, আর হচ্ছে মাইনাসে মাইনাসে +1 হবে একটা। এই কারণে কাটাকাটি করে হবে হচ্ছে 0। তারপর 0 থেকে যদি আমি -1 বিয়োগ করি, তাহলে আমাদের কি হবে? 1 হবে। তারপর হচ্ছে 3 থেকে 1 হবে আমাদের। 0 থেকে -1 বিয়োগ করলে হবে 1। আবার তোমাদের বোঝার জন্য আমি ভাঙ্গাই লিখি 0 যোগ 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে 1। তারপর হচ্ছে 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1, তাহলে হবে হচ্ছে আমাদের 2। তারপর 6 বিয়োগ 3 আমাদের হবে হচ্ছে 3। 11 বিয়োগ 6 হবে হচ্ছে 5। মিল আমাদের এখানে বলছে, প্রশ্নে আমাদের বলা হয়েছে যে প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে কি? মিল হচ্ছে প্যাটার্নটিতে প্রথম দুটি সংখ্যা একই। প্রথম দুইটা সংখ্যা দেখো 1 আসছে আর 1 আসছে, এটা কিন্তু একই। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করছি, সেটা হচ্ছে এখানে 1 বিয়োগ 0 হবে, যেটার মান হবে 1। 1 বিয়োগ 0, 1, এই যে 1 বিয়োগ 0, তাহলে আমাদের মানটা কি হবে? 1 হবে। এই দুইটা দেখো একই মান, দুইটার মানই 1 আসছে।
একই সংখ্যাগুলোর পার্থক্যর যে মিল যে সিরিয়াল তাতে পরপর দুটি সংখ্যার যোগ তৃতীয় সংখ্যার সমান। এই যে দুইটা সংখ্যার যোগ পরপর তৃতীয় সংখ্যার সমান বলছে। দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। সেটাই বলছে যে একই সংখ্যার দুটি সংখ্যার যোগ তৃতীয় সংখ্যার সমান। এই অনুযায়ী পরবর্তী পার্থক্য 3 যোগ 5 সমান 8। সুতরাং তালিকার পরের সংখ্যা হচ্ছে 11 যোগ 8 সমান 19। তালিকার পরের সংখ্যা হচ্ছে 11 যোগ 8 সমান 19। 5 নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে? 5 নাম্বার প্রশ্নে বলছে যে কোনো এক কম্পিউটার প্রোগ্রাম থেকে নিচের সংখ্যাগুলো পাওয়া গেল। এই সংখ্যাগুলোর একটি সংখ্যা পরিবর্তন করা হলে সংখ্যাগুলো একটি প্যাটার্ন তৈরি করে। সংখ্যাটি চিহ্নিত করে উপযুক্ত সংখ্যাটি বসাও। তাহলে সমাধান। প্রদত্ত তালিকা সংখ্যাগুলো লিখি, পার্থক্য বের করি। 2 এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 4 এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। 8 এর সাথে 4 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তারপর 11 সাথে 8 বিয়োগ করলে কত হয়? 3 হয়। আর হচ্ছে 16 সাথে 11 বিয়োগ করলে কত হয়? 5 হয়। 22 এর সাথে 16 বিয়োগ করলে 6 হয়। তালিকার সংখ্যাগুলোর পার্থক্য হতে দেখা যায় তৃতীয় ও চতুর্থ পার্থক্যটি সঠিক নয়। ফলে তালিকাটি কোনো প্যাটার্ন তৈরি করেনি। যদি সংখ্যাগুলোর পার্থক্য 4 এর পরিবর্তে 3 ও 3 এর পরিবর্তে 4 হয় তবে সংখ্যাগুলো একটি প্যাটার্ন তৈরি করে। তখন চতুর্থ সংখ্যা 8 এর পরিবর্তে হবে 4 যোগ 3 সমান 7। পরিবর্তে হবে 4 যোগ 3 সমান 7। এটাই অ্যান্সার। অতএব তালিকাটি হবে 1 2 4 11 16 22। পার্থক্য হবে 1 2 3 4 5 6। সুতরাং উপযুক্ত সংখ্যা হলো 6 পর কত? 7। 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নটাতে বলছে হচ্ছে আমাদের সারণীটা পূরণ করতে। এখানে আমাদের সূত্র কিন্তু রাশিতে বলা হয়েছে 2ক - 1। এটা হচ্ছে আমাদের সূত্র। কয়ের জায়গায় হবে পদগুলা। প্রথম পদ চাইলে কয়ের ওইখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ চাইলে কয়ের ওইখানে 2 দিব। তাহলে আমাদের প্রথম কি বলছে? সূত্র হচ্ছে 2ক - 1। আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে 100তম পদ। তাহলে আমরা কয়ের এখানে 100 দিব। 2 গুণ 100 বিয়োগ হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 199। তারপরেরটা আমাদের বলছে 3ক যোগ 2। 3ক কয়ের স্থানে আমাদের শূন্য স্থানে কি বলছে? আমাদের পঞ্চম পদটা নির্ণয় করতে। মানে এখানে কয়ের এখানে হবে 5।
3 গুণ 5 যোগ, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুলো না, না হয় উত্তরটা বের হবে না, অন্য উত্তর বের হবে, যোগ 2, তাহলে আমাদের হলো 17। তারপরে আমাদের দশম পদ নির্ণয় করতে বলছে, সূত্র একই, 5-এর ওই জায়গায় আমরা 10 দিব, 10, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 32। তারপর 100তম পদ বের করতে বলছে, তাহলে ওই 10-এর ওইখানে 100 হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 302। তারপরের রাশিটা কি, 4 ক যোগ 1, 4 ক যোগ 1, আমরা আবার শুরু থেকে লিখি, 4 গুণ ক হচ্ছে দ্বিতীয় পদ বের করতে বলছে, তার মানে 2, 4 গুণ 2 যোগ 1, আমাদের উত্তরটা কত হবে তাহলে 9। তারপর আমাদের তৃতীয় পদটাও বের করতে বলছে, তাহলে এখানে 2 এর পরিবর্তে 3 দিলে হয় হচ্ছে 13। চতুর্থ পদ বের করতে বলছে, তাহলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 17। পঞ্চম পদ বের করতে বলছে, পঞ্চম পদ, তাহলে হয় হচ্ছে 21। ঠিক এইভাবে দশম পদ বের করব আর 100তম পদ বের করব, আসছে 41 আর হচ্ছে 401। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের রাশিটা কি বলছে, ক এর সাথে 2 গুণ যোগ 1, তাহলে আমরা করি, ক এর সাথে মানে কি তৃতীয় রাশি বের করতে বলছে, ক এর সাথে 2 গুণ যোগ 1 আসে হচ্ছে 7। তারপরে আসে হচ্ছে চতুর্থ পদটা বের করতে বলছে, চতুর্থ পদটা হবে হচ্ছে 11। তারপরে দশম পদটা হবে হচ্ছে 26, 21, আর হচ্ছে 100তম পদ, আচ্ছা দাঁড়াও, আমাদের মনে হয় প্রশ্নে কোথাও ভুল হয়েছে, আমরা একটু আরেকবার চেক করে নেই। আমাদের প্রশ্নে ভুল হয়েছে বলতে, হ্যাঁ এখানে, তারপর আমাদের, আচ্ছা আমাদের প্রশ্নে একটু ভুল হয়েছে, এখানে ক স্কোয়ার হবে, ক স্কোয়ারের পরিবর্তে আমি 2 দিয়ে ফেলছি, মনে হইতাছিল যে 2 এর সাথে ক গুণ, এই কারণে মানটা আমার আসতেছিল না, এখন আসবে সঠিকটাই, ক স্কোয়ার যোগ 1 হবে, উদ্দীপকটা এইভাবে ছিল বইয়ের প্রশ্নে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 3-এর যদি আমি স্কোয়ার করে যদি আমি 1 যোগ করি, তাহলে আমাদের তৃতীয় রাশিটা আসবে 10, তারপরেরটা আসবে হচ্ছে 4 স্কোয়ার দিলে, 5 স্কোয়ার দিলে আসবে হচ্ছে 25, 25-এর সাথে 1 যোগ করলে 26, তারপরেরটা হচ্ছে দশমতম পদ বের করলে হচ্ছে 101, আর হচ্ছে 100তম পদ মানে 100-এর স্কোয়ার করে তারপরে যদি 1 যোগ করি, তাহলে আসবে হচ্ছে 10,001, শেষ আমাদের এটাও। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নটা কি বলছে, 7 নম্বর প্রশ্নটা আমরা আগে তুলে নিলাম। 7 নম্বর প্রশ্নে আমাদের 1টা 2টা 3টা আমাদের কাঠির মতন দেওয়া আছে, এগুলাকে কাঠিও বলা যায়, যেভাবে ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা বলতে পারো। কতে বলছে কাঠির সংখ্যার তালিকা কত, কাঠির সংখ্যার তালিকা দেখো, প্রথম কাঠিটা 1টা 2টা 3টা 4টা, প্রথম তালিকা অনুযায়ী 4টা, চিত্র অনুযায়ী 4টা কাঠি রয়েছে, তারপরেটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে আমরা এখানে কি লিখবো, 7 লিখবো। তারপরের কাঠিটা দেখি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে আমাদের ওইখানে কি লিখবো, 10 লিখবো। শেষ আমাদের কয়ের অ্যান্সার। খতে কি বলছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তালিকার পরবর্তী সংখ্যা, তা প্রাপ্ত তালিকা কত, 4 7 10, প্রাপ্ত তালিকা আমরা কত বের করে ফেলছি, 4 7 10। পার্থক্য, এখন আমরা পার্থক্যটা বের করব। পার্থক্য হচ্ছে, আমরা কি জানি, বড় সংখ্যার পরে ছোট সংখ্যা মানে 7 বিয়োগ 4 সমান সমান কত, 3, 10 বিয়োগ 7 সমান সমান কত হবে, 3। সুতরাং পরবর্তী সংখ্যা 10 যোগ 3 সমান সমান কত হবে, 13।
10 কেন হয়েছে? কারণ তালিকা সংখ্যার সর্বশেষ সংখ্যা হচ্ছে 10 আর পার্থক্য 3 ছিল, এই কারণে এটা হয়েছে। আর গ নাম্বারটা কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর দাও। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তো তোমরা জানোই। উদ্দীপকটা যদি দেখো, প্রথমে ছিল কয়টা? 1 2 3 তারপরে একটা বাড়তি, তারপরে ওইটা তোমরা স্ক্রিনশট দিয়ে পড়ে নিও। তারপরে 8 নম্বর সৃজনশীলটা দেখো তোমাদের কি বলছে কতে। চতুর্থ প্যাটার্নের দিয়াস লাইয়ারের কাঠির সংখ্যা বের করো। চতুর্থ প্যাটার্নটা হলো এখন আমরা এখানে দেখো 1 2 3 3 পর্যন্ত দেওয়া আছে শেষে, তার মানে এটা একটা বেশি হবে, 4 হবে। তাহলে ঠিক এইভাবেই দিয়া দিবা, তা এটাই হয়ে যাবে। ক নাম্বারটা বের করা শেষ। খ নাম্বারটা বলছে হচ্ছে খ নাম্বারটাও ঠিক একই নিয়মে বের করব। প্রদত্ত তালিকার সংখ্যা কত আছে? 1 2 3, তাহলে এখানে দিব 3। তারপরে চিত্র অনুযায়ী দেখব আমরা কয়টা আছে। 1 2 3 4 5, 5টা আছে, এখানে 5 দিব। তারপরে চিত্রটা দেখব কয়টা আছে? 7টা আছে। দেখো 1 2 3 4 5 6 7, 7টা আছে। তারপরে পার্থক্য বের করব। পার্থক্য আমরা তো সবাই জানি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে তালিকার সংখ্যার সর্বশেষ সংখ্যাটি 7 ছিল, 7-এর সাথে পার্থক্য 2 যোগ করলে হবে 9। শেষ। তারপরেরটা শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশ লাইনের কাঠির প্রয়োজন হবে? প্রদত্ত তালিকার সংখ্যা 3 5 7। তারপরে পার্থক্য বের করব ঠিক আগের নিয়মেই। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2। উক্ত প্যাটার্নের জন্য বীজগাণিতীয় রাশিমালা কোনটা প্রয়োগ করব আমরা? 2ক যোগ 1। নিচে হবে 2ক যোগ 1, এই সূত্রটা প্রয়োগ করব। রাশিমালার পরের অংশটা দুঃখিত আমি দেখা যাচ্ছে না, আমি যখন এডিটিং করতেছি এখন আমি দেখতে পেলাম যে দেখা যাচ্ছে না ব্যাপারটা। নেক্সট টাইম থেকে দ্বিতীয় লেকচার থেকে অবশ্যই খাতাটা একটু উপরের দিকে রাখার চেষ্টা করব যেন নিচের লেখাটা দেখা যায়। এই রাশিমালার পর কিন্তু তোমরা অবশ্যই 2ক যোগ 1 দিও। ক্যালকুলেটারে এখন কয়ের ওইখানে শুধু আমরা 100 ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের একটু ব্যাখ্যাটা লিখি। এখানে ক হলো প্যাটার্নের সংখ্যা, সুতরাং শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশ লাইয়রে কাঠির প্রয়োজন? দিয়াশ লাইয়রে কাঠির প্রয়োজন হচ্ছে 2ক সমান 2ক, এটা তো সূত্র আমাদের 2ক যোগ 1। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে? 2 গুণ 100, কয়ের এখানে 100 দিলে হবে হচ্ছে 200। 2-এর সাথে 100 গুণ করলে 200, আর যোগ 1 করলে তো 201ই হয়। অ্যান্সার শেষ। তা আল্লাহ হাফেজ সবাইকে। তোমরা যারা এখন আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হও অবশ্যই ভর্তি হয়ে যেও।